नमस्कार बंधुरा आमी दोलन आमार नतून एकटी रेसिपिते तोमादेर सबाइके स्वागत। केमन आछो तोमरा सकले? आशा करी प्रत्येके भीषण भालो आछो। ठीक मतन भिडियो देওয়া হয় না বলে তোমাদের সাথে বন্ধুত্বটা যেন কেমন কমে আসে। তো যাই হোক সেসব কথা। এই যে আমি একটা রেসিপি করেছি সেদিনকে, মানে করেছি দুদিন হলো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবছি যে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো যাই হোক, দেখো আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা গ্রেট করে নিয়েছি, আর লাল লাল দেখে 2-3টে লঙ্কা চিড়ে নিয়েছি। তো বানাবো একটা রেসিপি। গতকালকের রাতের বেলাটা ভাতটা বেঁচে গেছিলো, আর প্রচণ্ড গরম পড়েছে, তোমরা তো সবাই জানোই। কেউই ঠিকঠাক মতন খাবার খাচ্ছে না, যার জন্য খাবারগুলো এক্সট্রা হয়ে যাচ্ছে। তো এক্সট্রা কোনো জিনিস ফেলে দেওয়াটা একদমই ঠিকঠাক নয়। কোনো কিছু যদি একটু বুদ্ধি খাটিয়ে নতুন একটা কিছু রেসিপি বার করা যায়, তবে সেটা বোধহয় ভালোই হয়। জিনিসটাও ফেলা যায় না, বাঁচে, খেতেও সুস্বাদু হয়। তো ভাবছিলাম ভাতটাকেই একটু পোলাও মতন করে বা রাইস ফ্রাই যেমন করে সেরকম করে করব। তা কী করব ভেবে এইভাবেই করছি। আর দেখো আমি আলুগুলো ভাজা করে কাজু কিশমিশ অ্যাড করে নিয়েছি, আর সবগুলো জিনিস খুব ভালো করে ভাজা হয়ে গেছে। বেশ গন্ধ ছেড়েছে, সুন্দর একটা গন্ধ। নুন মিষ্টি দিয়েছি, লবণটা পরিমাণ মতন দিয়েছি, আর মিষ্টিটা একটু বেশি দিয়েছি, কেননা আমি এতে একটু ঘি অ্যাড করব। কাজু কিশমিশ দিয়েছি, মানে ভাবছি যে পোলাওয়ের মতো করে করব, কিন্তু পোলাও নয়। আর যেহেতু ডিমটা আমাদের সকলেরই প্রিয়, তা আমার হাজব্যান্ড বলল যে একটু ডিম দিয়ে দাও, অ্যাড করে দাও, এতে খাবারটাও খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো ফ্রাইড রাইস যেমন করে করে সেরকমই করেছি। ফ্রাইড রাইসও ঠিক নয়, পোলাও ঠিক নয়, কিন্তু একটা সুস্বাদু জিনিস হয়েছে। আর ভাতটা ছিল নর্মাল। তো যাই হোক, ডিমটা আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে, আর এদিকে ভাতটা দেখো পোলাওয়ের মতনই কালার এসছে, যেহেতু আমি একটু হলুদ দিয়েছি। আর এই যে ডিমগুলো ভেজে তুলে নিয়ে আবার দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মানে জিনিসগুলো, ভাত, ডিম, আলু, সবজি যা যা আছে সব খুব ভালো করে আমি খুব মানে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে ঘি, একদম খাঁটি ঘি। ঘিটা দিয়ে খুব ভালো গন্ধ ছাড়ছিল। ঘিটা দেওয়াতে স্বাদটা এত মানে দুর্দান্ত এসেছে, কি বলবো তোমাদের। তো যাই হোক, পরিমাণ মতন ঘিও দিয়ে নিয়েছি। আর এবার একটু টেস্ট করার পরে মনে হলো যে চিনিটা আরেকটু বেশি করে দিই, এতে হয়তো খেতে বেশি ভালো লাগবে। মেনলি আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা দুজনের জন্যই আমি রেসিপিটা বানাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা দুজনেই একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালোবাসে। বিশেষ করে একটু যদি খাবারে চিনির ভাগটা বেশি দেওয়া হয় তাহলে তাদের ভীষণ পছন্দ হয়। আমার আবার একদমই অন্যরকম। আমি আমার ছেলে একটু ঝাল ঝাল পছন্দ করি। তো যাই হোক, ছেলে এই মুহূর্তে বাড়িতে নেই, ছেলে গেছে স্কুলে। যেহেতু এটা মা খাবেন, শাশুড়ি মা খাবেন, আর হাজব্যান্ড খাবে, সেই জন্য তাদের টেস্টের ওপরে খেয়াল রেখেই আমি জিনিসটা বানিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এই যে এখানে বেড়ে নিচ্ছি শাশুড়ি মায়ের জন্য, উনি হচ্ছে দোকানে বেরোবেন, তাই জন্য আমি ভাবছি যে বেড়ে সুন্দর করে মুখের কাছে পরিবেশন করি। এতে মানে উনিও খুশি হবেন, আর আমার তো ভালোই লাগে যে কোনো জিনিস, নতুন নতুন জিনিস রান্না করে দিতে। তবে এখন সময়ের এতটাই অভাব, ছেলের পেছনে এতটা সময় দিতে হয় বলে অনেকটাই আমি মানে এইসব কাজগুলো করতে পারি না। রান্নাটা প্রতিদিনই করি, কিন্তু মানে রেসিপি যে শেয়ার করব সেটা আমার মানে হয়ে উঠছে না। খুব চেষ্টা করছি জানো তো, প্রতিদিন সুন্দর করে একটা করে ভিডিও করতে, ভিডিও দিতে, কিন্তু কিছুতেই যেন পেরে উঠছি না। তো যাই হোক, মাকে খেতে দিয়ে দিলাম। মা বললো খুব ভালো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো